সংবাদ পেলাম যে নিকলির যে হাওরের যে রাস্তাটা সেটা ভেঙে গেছে। দেখো দেখো দেখো, রাস্তা ভেঙে গেছে, আমার কিছু করার নেই। আমি কিন্তু এই মুহূর্তে নিকলিতে আছি। কেমন লাগতেছে একটু গেস করো, যদি এখন ট্রেন চলে আসে আমার কি হবে? দেখো চলে আসছি আমরা মহিষ দিয়ে। এখন এই যুগে এইসব মহিষ দিয়ে কিন্তু লাঙল চাষ হয়, ঠিক আছে? দুইটা কালা মহিষ, একটা লাল মহিষ। কিশোরগঞ্জ যাব আর মিঠামাইন নিকলি হাওর যাব না, এটা কি হয়? কিশোরগঞ্জ যেতে যেতে আমার সাথে কি ঘটলো সেটি তোমাদের সাথে শেয়ার করব। 31st নাইট শেষ করে কিন্তু একেবারেই ভোরে 2025 সালে ভোরে আমি রওনা হয়েছিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে, এবং কিশোরগঞ্জ ঠিকঠাক মতো পৌঁছে গেলেও তবে যে নিকলি যে হাওর রয়েছে সেখানে কিন্তু ঠিকঠাক মতো পৌঁছতে পারিনি। এবং দেখো আমি কিন্তু এখন যে কিশোরগঞ্জ সরারচর তেঘুরিয়া যেটি রয়েছে সেখানে গেছিলাম, সেখান থেকে একদিন স্টে করে দেন হচ্ছে যেই হাওর রয়েছে নিকলি হাওর সেখানকার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। তবে এখন এই মুহূর্তে আমরা রয়েছে ছাতির চর। দেখো যে হাওর রয়েছে সে হাওরের নদী কিন্তু আমরা পার হচ্ছি, বিশাল বড় নদী, কি আর বলবো। তো যাই হোক আমরা নৌকা দিয়ে নদী পার হওয়ার পর দেখো এখানে আর ওই সময় প্রচন্ড বেশি প্রথম দিকে 2025 সালের প্রথম 3-4 দিন কিন্তু একেবারে শৈত্যপ্রবাহ ছিল সারা দেশে। এত বেশি শৈত্যপ্রবাহ ছিল যে উপরে সূর্যি মামার তো কোনো খবরই নেই। আমরা এই যে ছাতিচর ওপার আসার পর এখানে একটু জায়গা পেয়েছিলাম, সেখানে হচ্ছে ফটো আমাদের ভালো আসছিল, তাই আমরা এখানে কিন্তু কিছু ফটো সেশন করে নিলাম। এবং ওই পারে আমরা হাওরে যখন নিকলি মিঠামাইন যাব তখন এই মুহূর্তে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো সবাই বলতেছিল এখন গেলে আর ব্যাক করতে পারবেন না। যাই হোক, তো কি আর করার, এই যে হাওর এটা কিন্তু নিকলি হাওরেরই একটা অংশ, এখানকারও সেম রাস্তা। আমি কিন্তু বলছিলাম অনেক মজা করছিলাম। যাই হোক, ওখান থেকে আমরা অনেক বেশি মজা করি। মজা করার পর কিন্তু চলে আসি যে সরারচর রেল স্টেশন, এখানে আসি। এখানে আসার পর কিছু খাওয়া দাওয়া করার পর দেখো আমার এত বেশি ঠান্ডা লাগতেছিল, একেবারে সন্ধ্যা প্রায় যখন আজান দিয়ে দিবে এমন টাইমে, তো দৌড়াদৌড়ি করতে করতে আমার তো প্রচন্ড গরম লাগতেছিল। আশেপাশের মানুষ কিন্তু আমার দিকে মানে তাকায় ছিল যে কি হয়ে গেছে, এই মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি, দেখো জামা কাপড় খুলে কি একটা অবস্থা। যাই হোক 2024টা কিন্তু আমার অনেক বেশি ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে হচ্ছে গিয়েছে। তো 25টা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করি, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার 25টা অনেক বেশি ভালো যায়, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তবে কার কেমন গিয়েছে 2025 এখনো পর্যন্ত সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং।